বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন এবং সফল হন। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে তাকে গুরুত্বপূর্ণ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট ও সংস্কার কার্যক্রম সহ দেশ গঠনে নতুন দলের প্রয়োজনীয়তা অনুভব করে ছাত্র সমাজ। আর গত কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে। উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করেই তিনি নতুন দলে যোগ দেবেন। দল আত্মপ্রকাশের আগে তার পদত্যাগের মধ্য দিয়ে সে পথ অনেকটা সুগম হলো। তবে মাত্র ২৭ বছর বয়সে রাজনৈতিক দলের প্রধান কে এই নাহিদ ইসলাম? কি যোগ্যতাই বা আছে তার? জানা যায়, নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার ডাকনাম ফাহিম। নাহিদের বাবা শিক্ষক, মা গৃহিণী। ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করে ভর্তি হন সরকারি বিজ্ঞান কলেজে। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ইতোমধ্যে মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। নাহিদের ছোট এক ভাই রয়েছে। এছাড়া ব্যক্তিগত জীবনে নাহিদ বিবাহিত। আন্দোলনকারী ছাড়াও তার রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতাও ছিলেন। জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না, কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে তাকে দুবার আটক করা হয়। এ সময় তিনি অকথ্য নির্যাতনেরও শিকার হন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর ৩ দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সেই কারণেই তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবার কথা রয়েছে। তবে বিশিষ্টজনরা বলছেন, নতুন এই রাজনৈতিক দল ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের দল গোছাতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আশিক আরিফিন, প্রতিদিনের বাংলাদেশ।